এইভাবে ওইখান থেকে হতাশ হয়ে ফিরবো এটা আসলে কখনোই ভাবতে পারিনি। তো কোথায় থেকে হতাশ হয়ে আসলাম, কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই দেখতে পারেন এখানে আমি মেকআপ করছিলাম। এরপর আমার সারা বিছানায় তো সবকিছু আমার গয়নাগাটি মেকআপ টেকআপ দিয়ে সবকিছু একদম এলোমেলো হয়ে পড়ে আছে। এরপর আমি রেডি হয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে গিয়েছিলাম। আমাদের একটা পূজার শ্যুট ছিল, এই তো আমার এক ছোট বোন শ্যুট করতেছিল, এরপর আমি করব। আর এখান থেকে শ্যুট করার পরে আমরা যাব কাশবনে, যেখানে যে আমরা একদমই হতাশ হয়ে পড়েছিলাম। কারণ ভাবছিলাম যে কাশবনে কিছু ছবি তুলবো, তার তোলা হয়ে ওঠেনি। কারণ যে আমরা একদমই ওইখান থেকে হতাশ হয়ে ফিরে এসেছি। আর ওই যে আমার বর আর ভাইয়া সামনে চলে গেল, তারা বাইক নিয়ে গিয়েছিল। তো এরপরে হচ্ছে আমরা যেখানে যাব এই লোকেশনটা আসলে খুবই সুন্দর ছিল। তবে আমরা কিছুদিন আগে গিয়েও দেখেছিলাম যে এই বাগানে একদম কাশবনে ভরা ছিল। তবে আমরা খুবই লেট করে গিয়েছিলাম, যার কারণে কোনো কাশফুলই পাইনি। এরপর ওইখান থেকে আমরা সরাসরি গিয়েছিলাম মত্তে, এইখানে কিছু ছবি তোলার জন্য। ভাবছিলাম যে এখানেও নাকি কাশফুল ছিল, তবে এইখানেও আমরা কোনো কাশফুল পাইনি। তবে এই পুকুরের ঘাটলাতে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর আমার হাজবেন্ডকে বিরক্ত করতে আমার খুবই ভালো লাগে। এরপর আমাকেও একটু সে বিরক্ত করতেছিল, আর আমি সুন্দর করে তাকে নাচ দেখাচ্ছিলাম। এখন ভাইয়া আমাদের ছবি তুলে দিচ্ছিল। আর আজকে সারাদিন আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। আমাদের এখন প্যাক আপ হয়ে গেছে। তবে আজকে কিন্তু গরম প্রচণ্ড ছিল, যে গরমে আমার আর আমার বরের একদমই ভালো লাগতেছিল না। আমার ফেস দেখে আপনারা বুঝতে পারছেন আমি কতটা ঘামি। আসলে আমার গরমের দিনে আসলে আমার ফেস অনেক ঘেমে যায়। তবুও তো স্বাস্থ্যে ভালো লাগে, ছবি তুলতে তো অবশ্যই ভালো লাগে। এটা ঠিক তার 2 দিন পরে, যেদিন মহালয়া হয়েছিল 2 অক্টোবর, আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মহালয়ার অনুষ্ঠান দেখতে। সেটা হচ্ছে মানিকগঞ্জ কালীবাড়িতে। তো আমি আমার বর সুন্দর করে রেডি হয়ে এরপর চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আমি কিছু সাউন্ড অ্যাড করে দেব। ধন্যবাদ সবাইকে।